হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে তালের রসের একটি ভিন্নধর্মী পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই পিঠার রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি আমি এই ফুলকো ফুলকো তালের পিঠা। তো এজন্য কিন্তু এত বেশি যে উপকরণের প্রয়োজন হবে না, জাস্ট সিম্পল কিছু উপকরণ দিয়েই এই তালের পিঠাটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তো কথা বলতে বলতে চলে আসলাম মূল প্রসেসে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি প্রথমে 1 কাপ পরিমাণে আটা এবং পরে আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম, টোটাল 1.5 কাপ পরিমাণে আটা। আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপে যে টেবিল চামচটা আছে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। কারণ যেহেতু আমি এটা তালের রস দিয়ে তৈরি করব, সেহেতু কিন্তু চিনিটা অল্পতেই হয়ে যাবে, কারণ তালের ভিতরে এক্সট্রা মিষ্টি থাকে। তো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘির পরিবর্তে এখানে তেলটাও ব্যবহার করা যাবে। তো সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে একটু মিশিয়ে দিব। তো এইভাবে একটু সময় নিয়ে ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকারের দলা বেঁধে না থাকে। একদমই ফিনিশ করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে সমস্ত উপকরণগুলোকে যখন আপনারা মেশানো হয়ে যাবে, তখন এইভাবে একটু চেপে হাত দিয়ে মুঠো করে দেখবেন। যদি মুঠো বেঁধে যায় তাহলে মনে করবেন যে পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে তালের রস দিব এবং একটা ডো বানিয়ে নিব। তো এই তালটা কিন্তু একদমই ঘন করে, তালের রসটা কিন্তু একদমই ঘন দেখেই বুঝতে পারছেন। অল্প অল্প করে দিবেন আর এভাবে ডো বানাবেন, কারণ একবার দিলে কম বেশি হয়ে যেতে পারে। এর ভিতরে এক্সট্রা কোনো আটা ময়দা কিছুই অ্যাড করা যাবে না। তো প্রথমেই কিন্তু অল্প অল্প করে দিয়ে এইভাবে ডোটা বানিয়ে নেবেন। তো দেখুন আমার এই 1.5 কাপ ময়দার আটার জন্য এখানে আমার কিন্তু 3 টেবিল চামচ পরিমাণে তাল লেগেছে। তো এবার এটাকে একটু এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মাশাআল্লাহ আমার ডোটা কিন্তু তৈরি শেষের পথে। তো এইভাবে একটু প্রেসার দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে, ডোটাকে সফট বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা কিন্তু ফুলবে না পিঠাটা। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ডোটা তৈরি করার পরে এর উপরে একটু তেল মাখিয়ে তারপরে 1 ঘন্টা রেস্টে রাখবেন। আর যদি সময় না থাকে নর্মালি 5 থেকে 6 মিনিট রেস্টে রাখলেও হবে। তো আমার হাতে সময় কম, আমি এটাকে 5 মিনিটের মতন রেস্টে রাখবো। তো 5 মিনিটের মতো রেস্টে রেখেছি, তারপরে এটাকে তুলে নিলাম। এবার নিয়ে আরেকটু এটাকে একটু মথে নেব। দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার একটা ফিরি নিয়েছি, এই ফিরির উপরে আমি এই ডোটা নিয়ে নিব। ডোটাকে নিয়ে প্রথমে এইভাবে একটু ভালো করে মথে নেব ফিরির সাথে, তারপর এখান থেকে একটু লুচি কেটে নিব। তো নেওয়ার পরে এই লিচিটাকে শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নিব। আপনারা চাইলে কিন্তু এই পুরা প্রসেসটা কিন্তু ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, কিন্তু আজকের আমি পুরা রেসিপিটাই করব আটা দিয়ে। সাধারণত যে রেগুলার আটায় আমরা বাসায় রুটি খাই সেই আটাটা দিয়েই। তো কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা প্রায় তৈরি হয়ে এসছে। এই রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। মোটা থাকলে কিন্তু এই রুটি দিয়ে আমি যে পিঠার শেপটা বানাবো সেটা কিন্তু ফুলবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন, রুটিটা কিন্তু ভালো করে বেলে নিতে হবে। অবশ্যই রুটিটা পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখুন যেহেতু এটা আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি, আপনারা কিন্তু চালের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করতে পারেন। তো এরকম এই তালের সিজনে ভিন্নধর্মী তালের বিভিন্ন পিঠার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা আছে সেটা প্রেস করে দিবেন অবশ্যই, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেতে পারেন।
তো দেখুন এরই মাঝে আমার কিন্তু সম্পূর্ণ রুটিটা বেলা হয়ে গেছে। কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু রুটিটাকে দেখেই বোঝা যাচ্ছে। তো রুটির পুরুত্বটা তারপরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন হবে। তো দেখুন আমার রুটিটা সম্পূর্ণ বেলা হয়ে গেছে। এবার আমি দেখুন একটা পানির মগ নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুফি কাটার ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো পাত্র দিয়েই কিন্তু এভাবে গোল শেপটা দিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু গোল করে লিচি কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি এইটাকে পরিষ্কার করে নিলাম। তো এই তিনটা থেকে আমি একটা নিব এবং ছুরি দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো যে পিঠার ডিজাইনটা আসলে কেমন হবে। তো এটা কিন্তু বলে বোঝানোর কিছু নাই, জাস্ট আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে আমি কাজটা করছি। তো এর আগে কিন্তু ছুরিতে একটু সামান্য আটা লাগিয়ে নেবেন যাতে এটা এঁটে না যায়। তো এইভাবে কিন্তু এই পিঠার ডিজাইনটা করতে হবে। তো এই ছুরি দিয়ে ডিজাইনটা করার পরে বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটা ভিন্ন ধর্মী এই পিঠা কিভাবে তৈরি করতে হবে, খুব সহজেই একটা পিঠা মাত্র 5 সেকেন্ডে তৈরি করা যাবে, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন ছুরি দিয়ে এই প্রসেসটা করলে কিন্তু এটাও কিন্তু সহজ আছে, কিন্তু একটু সময় সাপেক্ষ। তো যাদের হাতে কম সময় তারাও কিভাবে ঝটপট এই পিঠার রেসিপিটা তৈরি করতে পারবেন, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল আইডিয়া আছে। তো যেহেতু আমাদের সবার হাতের কাছে সবসময় বাসায় ছুরিটা থাকে, এই জন্য আমি প্রথমে কিন্তু ছুরি দিয়েই ডিজাইনটা করে দেখালাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠার শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তো এবার আমি আরও একটা লিচি নিয়েছি, আর এখানে নিয়েছি দেখুন একটু টিনের টুকরো। টিনটাকে আমি বাঁকা করে নিয়েছি। এটা দিয়ে কিন্তু এই পিঠাটা মাত্র 5 সেকেন্ডে তৈরি করা যাবে। দেখুন এইভাবে ঝমাঝম কিন্তু তৈরি করা হয়ে যাবে, একদমই কম সময়ে তৈরি করা যাবে। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা পদ্ধতি শেয়ার করলাম যে কিভাবে আপনারা খুব সহজেই পিঠার ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি হাতের কাছে এরকম টিনের টুকরা না থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোকো কোলার যে ক্যানগুলো আছে ওগুলা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার একে একে সবগুলা কিন্তু পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই হিটে যখন গরম হয়ে যাবে, তখনই একে একে এর ভিতরে আমি এই পিঠার শেপগুলাকে দিয়ে দিব। তো পিঠার শেপগুলাকে দেওয়ার পরে এইভাবে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তেলটা পিঠার উপরে লাগে, আর তাহলেই কিন্তু এইভাবে ফুলে উঠবে একদম তেল পিঠার মতো। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু অবশ্যই যখন পিঠাটা তেলের ভিতরে ছাড়বেন তখন অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে অথবা পুড়ে যাবে, কিন্তু মাঝখানে কাঁচা থাকবে। তো অবশ্যই জালটা মিডিয়ামে রাখবেন। তো আমার দুইটা পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তেলের ভিতরে আরও 3টা পিঠা ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব কম সময় লাগে, মাত্র অল্প একটু সময়েই কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। আর আপনার বাসায় যে কেউ আসলে তাকে এই নাস্তাটা যদি তৈরি করে দিন, তাহলে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে এবং একবার খাওয়ালে কিন্তু সে বারবার আপনাকে অফার করবে এটা তৈরি করে খাওয়ানোর জন্য। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ এটা দেখতে কিন্তু খুবই লোভনীয়। আর এই তালের সিজনে, তাল সিজন শেষ হওয়ার আগে অবশ্যই তালের পিঠার এই রেসিপি কিন্তু আপনি অবশ্যই ফ্যামিলিকে একবার তৈরি করে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসায় একদমই পঞ্চমুখ। তো দেখুন বন্ধুরা, পিঠাগুলো আমার সব কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে এবং মাশাআল্লাহ খেতেও কিন্তু ঠিক খুবই মজা লাগবে। তো পিঠাটা কতটা সুন্দর এবং সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে একটা পিঠা ধরে দেখাচ্ছি। দেখুন কতটা তুলতুলে হয়েছে, আর এভাবে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে কিন্তু পিঠাটা একদম ভেঙে যাচ্ছে দেখুন।
তো কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিও।